এবং সদ্য মরহুম হযরত শাহ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির যে চেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটাকে সোনালি চেন। এই দরবারে যারা আছেন এই মুরব্বী ফুলপুরা দরবারে উপরে হযরত শামীম কাদিয়ানী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন রাসূল নোমা, তিনি চক্ষু বন্ধ করে নবীজিকে দেখতে পেতেন। এই দরবারের সাথে সম্পর্ক হযরত সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শিরক বাতিলের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে তিনি শাহাদাত বরণ করেছিলেন। আজকের যে বিষয়টি আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ওলি যারা তারা সাধারণ মানুষের মধ্যে পার্থক্য আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তিনি বলেন, তিনি আতাফাররাতু বিআবি হানিফা বিকবরি আবি হানিফা, ইমাম আবু হানিফার কবরের থেকে আমি বরকত অর্জন করি, ওয়া আজিউ ইলা কাবরি, এবং আমি তার কবরে চলে আসি। ফালাম্মা হাজাতনি হাজাতুন, যখন আমার কোনো প্রয়োজন পড়ে যেহেতু ইলাই, আমি তার কাছে এসে তার কবরের পাশে এসে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। আল্লাহর ওলিরা তাদের সম্পর্কে ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, আব্দুল ওয়াহাব নাজদীর মতো ব্যক্তি তারা স্বীকার করে নিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম, আল্লাহর ওলিরা তাদের কবরে জিন্দা থাকেন। আরো ইবনে তাইমিয়া আরো উল্লেখ করেছেন যে আলা ওয়া ইন্না আউলিয়া আস-সালিহিন মিনাল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল আউলিয়া ওয়াস-সালিহিন ইয়াহয়ুনা ফি কুবুরিহিম, তারা তাদের কবরে জিন্দা। এজন্য আমরা জানি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে যখন রওজা মুবারকে রাখা হলো তখন তিনি তার পাশে থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন নবীজির পাশে রাখা হলো, যখন আম্মা জান আয়েশা সেখানেই বাস করা শুরু করলেন ওই ঘরে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করে তার কবর হলো তখন আম্মা জান আয়েশা সেখান থেকে সরে গেলেন। তার কারণ কবরে যিনি থাকে হযরত ওমর ফারুক নিঃসন্দেহে আল্লাহর ওলি, আর আল্লাহর ওলিরা এই জন্য আম্মা জান আয়েশা দূরে সরে গেছেন। এগুলো স্বীকৃত ইসলামের কথা। আজকে আমি আপনাদের কাছে দাবি করে বলতে চাই, সরসিনা দরবার শরীফ একটি হক দরবার, পরে 200 বছরে এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করার একটি সর্বশ্রেষ্ঠ দরবার। এটি শোকের মাস 15ই আগস্ট নির্মমভাবে বঙ্গবন্ধু জাতি এই ক্রান্তিলগ্নে যখন আমরা বিদেশিদের হাতে কিয়ামতে পরিণত হয়েছিলাম, তখন আমাদেরকে যিনি ডেকেছিলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধেয় পিতা এই দরবারের ভক্ত ছিলেন। এই দরবারের কি ছিলেন? ভক্ত ছিলেন। অতএব আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী সহ কর্মকর্তাবৃন্দ, আপনাদের খেদমতে বলতে চাই, এই দরবার এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে পৃথিবীর টেকনাফ পর্যন্ত, শুধু নয় বরং শুধু আমেরিকা পর্যন্ত, সারা পৃথিবীর সর্বত্র এই জামা, এই পোশাক, এই আমল, এই আখলাকের লোক পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এখানে এই মধ্যে এই দরবার থেকে পুলিশের হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টের ব্যবস্থা হয়েছে। এখানে শুক্রবারের বদলে রবিবারের বদলে শুক্রবারের ছুটির ব্যবস্থা হয়েছে। এখানে দলিলের শুরুতে যেখানে সংস্কৃতি ভাষায় লেখা হতো, এখানে দাবি করা হয়েছিল পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। এই সকল বিষয় যে দরবার, শুধু তাই নয় বরং বাংলাদেশের মধ্যে প্রায় হাজার হাজার আলিয়া মাদ্রাসা, 2500-এর মতো দ্বীনীয় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। অতএব যে দরবারে মানুষ তৈরি করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুস্তাফিজুর রহমান এই সার্সিনার ছাত্র, যিনি কুষ্টিয়া ইউনিভার্সিটি ইসলাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, বর্তমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখানেই ছাত্র। অতএব সারা বাংলাদেশে আজকে ইসলামী যারা খেদমত করছে তার সবচেয়ে সিংহভাগ এই সার্সিনা দরবার থেকে বের হওয়া আলেম ওলামা, পীর ভাষায়। অতএব আজকে আমাদের সেই পীর মরহুম পীরে সালেহ, যিনি অধস্তমন্ত্রিত, আমরা তার রূহ মাগফিরাত কামনা করি, তার জন্য আলা মাকাম আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। পাশাপাশি তার সুযোগ্য সন্তান আমাদের পাশে, যার নাম নিসারউদ্দিন আহমদ হুসাইন,
পীর কেবলা মরহুম যিনি হলেন, তিনি ইন্তেকাল করেছেন এমন এক সময় যখন আশুরার রোজা রাখার জন্য মানুষ সেহরি খাচ্ছে। তাহাজ্জুদের সময় 2:11 রাত্র 2:11 তিনি তাহাজ্জুদের সময় এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। আশুরার দিবস বরকতের দিবস, আশুরার দিবস তিনি ইন্তেকাল করলেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমন ব্যথা বেদনা আমাদের পীর কেবলা মরহুমের ঠিক অনুরূপভাবে আমাদের ব্যথা বেদনা চলে গেছে, কিন্তু তিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন রিসালউদ্দিন আহমদ হুসাইন নামে একজন মহান ব্যক্তি। এক মিনিট একটা কথা বলে শেষ করি। বর্তমান যিনি পীর সাহেব আমাদের হুজুর কেবলা যিনি বসে আছেন, ওনার দাদা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি যখন এখানে কুতুবখানায় উনি ছোট ছিল, উনি জায়গা ওনার বসার তোষকের নিচে উল্টাই রেখে এদিকে ঘুরে দেখে ওদিকে ঘুরে দেখে, তখন আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ বলেছিলেন, দাদা তুমি উল্টাই পারলে কি দেখবা, এই গদির মালিক তো তুমি, এই গদির মালিক তো তুমি। শেষ কথা, দেশ চালাতে যেমন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, এমপি, এরপরে চেয়ারম্যান, এরপরে মেম্বার, দফাদার, চৌকিদার প্রয়োজন, ঠিক এই জগৎকে ইসলামের জন্য পরিচালনা করতে গেলে আল্লাহ তাআলা বলেছেন 5টি স্তরের আল্লাহর ওলিরা এই দায়িত্ব পালন করে। তার মধ্যে গাউসুল আজম, কুতুবুল আকতার, কুতুবুল ইরশাদ, আফতার, আওতার, আখিয়ার, ওলি, দরবেশ, অতএব আধ্যাত্মিকতার বিরাট এক মহান দরবার সরসিনা, যেমনটা আমাদের সেই বঙ্গবন্ধুর পূর্বপুরুষ শেখ আবদুল্লাহ তিনি বাগদাদ থেকে এসেছিলেন। অতএব আধ্যাত্মিকতার সাথে আমরা যদি একাকার হয়ে আছি, সেক্ষেত্রে সরসিনা দরবারকে আল্লাহ যেন আরো উত্তমে তিনি আমাদের সাথে জুড়ে যান। বর্তমান হুজুর যিনি ইন্তেকাল করলেন, প্রতিটি ক্ষেত্রে তিনি সিংহভাগ এগিয়ে নিয়েছেন। এখন আমাদের প্রয়োজন সবার সহযোগিতা দিয়ে বর্তমান হুজুরকে এগিয়ে দেওয়া। রাজি আছেন? মেহমানদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।